যাদের নিজস্ব মতামত আছে, নিজের অপিনিয়ন আছে, এই মানুষগুলোকে আমার খুব ভালো লাগে। অফকোর্স অনেক সময় বলে যে দ্যাট পার্সন ইজ ভেরি অপিনিয়নেটেড, অনেক সময় এটা আমরা অনেক নেগেটিভলি নিই, বাট আমার অপিনিয়নেটেড মানুষ যাদের নিজস্ব বলার কিছু আছে, নিজস্ব একটা পার্সপেক্টিভ আছে, এই মানুষগুলোকে আমার খুব ভালো লাগে। মোরসো এখন দিনকাল এমন একটা অবস্থা যে মানুষের নিজস্ব অপিনিয়ন নাই বলতে গেলেই চলে, অনেকে নিজস্ব অপিনিয়ন ডেভেলপই করে না। কিংবা মানুষের সাথে কথা বলতেছো, বলতে বলতে অ্যাট সার্টেন পয়েন্ট তুমি রিয়েলাইজ করবা যে ও, এই মানুষটা ওই সার্টেন ইউটিউবারের এই ভিডিওটা দেখছে তাই সে এই মতামতটা দিচ্ছে। অর্থাৎ এভরি অপিনিয়ন ইজ এ কপি অফ অ্যানাদার কপি। অ্যান্ড এই ব্যাপারটা খুবই ইরিটেটিং। আমার কাছে মনে হয় যেই মানুষগুলোর নিজস্ব ব্যক্তিত্ব আছে, নিজস্ব পার্সোনালিটি আছে, বাই ডিফল্ট তাদের নিজস্ব অপিনিয়নও আছে, তারা নিজস্ব মতামত দিতে পারে। তাই আমার খুব ভাল লাগে যখন আমি কোনো মানুষকে পাই যার নিজস্ব অপিনিয়ন আছে। অ্যান্ড ভেরি ক্রুশাল থিং হচ্ছে, অপিনিয়নের সাথে অ্যাগ্রি করি আর না করি, অপিনিয়ন যদি ইউনিক হয় তাহলে আমার ভাল লাগে। অনেকে বলে যে আমি অফেন্ডেড বাই অ্যান আইডিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কাউকে পার্সোনাল অ্যাটাক করো তাহলে অফেন্ডেড হতে পারে, বাট আমি কখনো কারো অপিনিয়ন শুনে ভেবে অফেন্ডেড হই না। আমার লাইক ইন্টারেস্টিং লাগে, কেউ যদি ভালো কথা বলে অফকোর্স ইন্টারেস্টিং, কেউ যদি একদম পচা কথাও বলে আই স্টিল ফাইন্ড ইট ইন্টারেস্টিং। তখন আমি খোঁজার চেষ্টা করি যে এই মানুষটা এই লেভেলের কথা কেন বললো, কোন ধরনের এনভায়রনমেন্টে বড় হলে একটা মানুষ এই ধরনের অপিনিয়ন রাখতে পারে, তার কি অপিনিয়নটা কোনোদিন চেঞ্জ হবে? কারণ একটা মানুষ অপিনিয়ন দিতেই পারে, এবারে যদি আমি ঘৃণা করি তাহলে কোনোদিন আমি তার অপিনিয়ন চেঞ্জ করতে পারবো না। তাই ইটস ইন মাই বেস্ট ইন্টারেস্ট যে আমার কারো অপিনিয়ন ভালো লাগুক আর না লাগুক, আমি অফেন্ডেড যেন না হই। অ্যান্ড আই এম নট অফেন্ডেড বাই অপিনিয়ন্স, বাট কারেন্টলি এভরিওয়ান ইজ অফেন্ডেড বাই এভরিথিং। ইউর অলওয়েজ ওয়াকিং অন এক্সেলস, কোনো কথা বলতে গেলে আসলে 10-12 বার ডিসক্লেমার দেওয়া লাগে। এবং এই কথাটা বললে আমার সবসময় একটা চিন্তা মাথায় আসে যে ইট ইজ মার্ক অফ অ্যান এডুকেটেড মাইন্ড টু বি এবল টু এন্টারটেইন এ থট উইদাউট অ্যাকসেপ্টিং ইট। অর্থাৎ তুমি কোনো একটা জিনিসের চিন্তা করতেছো বা তুমি অ্যাকসেপ্ট করো নাই, এই জিনিসটা খুব দরকার। বাট আমি যে এত অপিনিয়ন নিয়ে কথা বলতেছি, আমি নিজেও আসলে নট নেসেসারি আমি তোমাকে বলবো যে বাবা তুমি সোশ্যাল মিডিয়াতে আসে অপিনিয়ন দেওয়া শুরু করো। ইন পার্সনও যদি তোমার নিজস্ব ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করতে চাও, বেশ সাবধানে কইরো। বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ নট এ সেফ প্লেস। হয়তো বা আমি আমার ক্লাসরুমে আমি একটা সেফ স্পেস তৈরি করার চেষ্টা করি যেখানে এভরিওয়ান ক্যান শেয়ার দেয়ার আইডিয়া অ্যান্ড অপিনিয়ন্স। অ্যান্ড দিস সামথিং দ্যাট আই জেনুইন এনজয় অ্যাবাউট মাই প্রফেশন টিচিং, যে ক্লাসরুমে এমন অনেক কিছু আলাপ আলোচনা করা যায় যেটা তুমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে আলাপ আলোচনা করতে পারবে না। বাট স্টিল ওইটাও এখনও আমি অনেক সময় করতে পারি না। অ্যাটলিস্ট আমি আমার নিজের অপিনিয়ন অনেক অনেক সেফলি দিই, বিকজ দের ইজ অলওয়েজ সামওয়ান যে অডিও রেকর্ড করতেছে। অলওয়েজ, কেউ যদি নাও করে, ইউ শুড অলওয়েজ অ্যাজিউম দ্যাট ইউ আর বিং রেকর্ডেড। সো অনেক সময় অপিনিয়ন দেওয়া হয় না, বাট আই জেনুইনলি এনজয় যখন কোনো না কোনো স্টুডেন্ট হয়তো বা তাদের অনেস্ট অপিনিয়ন দিচ্ছে। অ্যান্ড এখানে আমি একটা মেটা লেভেল একটা কথা বলি, অনেক মানুষ না নিজস্ব অপিনিয়ন কখনো দেয় না, তারা অপিনিয়ন দেয় হচ্ছে বাকি সবাই কি অপিনিয়ন দিচ্ছে ওইটা একটা সামারি দেয়। অর্থাৎ তুমি যদি তোমার ডিরেক্ট অপিনিয়ন দিয়ে দাও যে তোমার একটা মুভি ভালো লাগছে কিংবা খারাপ হয়েছে, তাহলে তোমাকে বলতে পারে যে আরে তোর টেস্ট খারাপ কিংবা আপনার টেস্ট খুব ভালো। সো ইউ আর প্রোন টু বিং অ্যাট্যাক্ট নিজস্ব অপিনিয়ন দিলে। বাট তুমি যদি কথাটা এইভাবে না বলো যে আমার এই মুভিটা ভালো লাগছে, এইভাবে না বলে তুমি যদি বলো অধিকাংশ মানুষকে দেখলাম তারা বললো ভালো লেগেছে, তাহলে কিন্তু তুমি কিন্তু তাকে পার্সোনালি অ্যাটাক করতে পারবে না। মানে তুমি একটা ব্যারিয়ার রাখছো যে বা ভাই আমার অপিনিয়ন না, আমি দেখছি অন্য সবাই অপিনিয়নটা দিচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন তুমি তোমার নিজস্ব অপিনিয়ন না দিয়ে তুমি জাস্ট মানুষের অপিনিয়ন সামারাইজ করার চেষ্টা করো, ইউ লুজ আউট অন পার্সোনালিটি। একটা মানুষ ভালো হোক খারাপ হোক, যখন সে নিজস্ব অপিনিয়ন দেয়, দ্যাট মিনস দে হ্যাভ কারেজ, দে বিলিভ ইন দেয়ার ওন টেস্ট, দেয়ার প্রেফারেন্স, এবং তার অন্য মানুষের জাজমেন্টকে হয়তো বা তোয়াক্কা করে না, অথবা দে ইনভাইট রেজ বেটস। বাট স্টিল আমার কাছে খুব ভালো লাগে যখন মানুষ নিজস্ব অপিনিয়ন দেয়। সোশ্যাল মিডিয়াতে যখনই কোনো ইস্যু হয়, অ্যাট আ সার্টেন পয়েন্ট পর মানে বোঝা যায় যে কে কার পোস্ট পড়ছে, কে কার পোস্ট পড়ে কি অপিনিয়ন দিচ্ছে। সো অপিনিয়নের বিভিন্ন ওয়াটার ডাউন ভার্সন পাওয়া যায়। বাট যারা ভালো হোক মন্দ হোক নিজের অপিনিয়নটা দেয়, তাদেরকে আমার খুব ভালো লাগে। ইটস ইম্পর্টেন্ট। এর ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অনলাইনে আমরা এক একজন এক একটা একো চেম্বারে আটকায় যায়, একটা আইসোলেশন চেম্বারে আটকায় যায়। অর্থাৎ আমরা খালি নিজস্ব বাবলের মধ্যে থাকি। আমরা যাদেরকে পছন্দ করি না তাদেরকে ডু নট সি এনি মোর অফ দেয়ার কন্টেন্টস কিংবা আনফলো দিয়ে রাখি অ্যান্ড স্টাফ। বাট আমার কাছে অলওয়েজ, আমি যাদের সাথে উল্টা ডিসএগ্রি তাদেরকে উল্টা আমি পারলে ফলো করার চেষ্টা করি, টু আন্ডারস্ট্যান্ড যে তারা কোন জায়গা থেকে আসতেছে। কারণ অফকোর্স আমি যে অপিনিয়নগুলো হোল্ড করি ওই ধরনের মানুষ আমার চারপাশে আছে অলরেডি। সো আই ডোন্ট নিড মোর অফ দেম। আই নিড পিপল যারা আমার আইডিয়াকে চ্যালেঞ্জ করে কিংবা অন্য সাইড থেকে চিন্তা করতেছে, তখন আমি তাদেরকে ফলো করি। অ্যান্ড ওয়াইল্ডলি ডিফারেন্ট একটা লাইফস্টাইল তারা লিড করে। তাই আমার কাছে মনে হয় লাইফের একটা বড়
দুয়ার উন্মুক্ত হয়ে যায়, একটা নিউ হরাইজন আনলকড হয়ে যায় যখন ইউর নট অফেন্ডেড বাই আইডিয়াস। তুমি মানুষের অপিনিয়ন শুনতে পারো এবং তুমি জাস্ট খেলতে পারো, বাট সামটাইমস পিপল জাস্ট হ্যাভ রিয়েলি স্টুপিড অপিনিয়ন্স, বাট দেন এগেন ইউ মাস্ট অ্যালাউ পিপল টু হ্যাভ দেয়ার স্টুপিড অপিনিয়ন্স। কাজ যদিও মার্কেটিং টিচার হিসাবে আমি এটা প্রায় বলি, সেটা হচ্ছে তোমার অপিনিয়ন হয়তো বা থাকতেই পারে, বাট জনগণের অপিনিয়ন তোমাকে বুঝতে হবে, কারণ তারা যদি কোনো ক্রিঞ্জ জিনিস পছন্দ করে এবং এই ক্রিঞ্জ জিনিস যদি তোমাকে মার্কেট করতে হয়, তাদের অপিনিয়ন তোমাকে জানতে হবে। হয়তো বা তুমি তাদের অপিনিয়ন ফলো করো না, বাট তোমার কাস্টমার হয়তো বা তারা। হয়তোবা তোমার অপিনিয়ন হচ্ছে তুমি পার্পল কালারের জামা পরবা না, তোমার প্রেফারেন্স হচ্ছে ইউ ডু নট লাইক পার্পল, বা তোমার অডিয়েন্স পার্পল পছন্দ করে, সো ইউ ক্যান বেনিফিট ফ্রম সেলিং পার্পল। সো দের ইজ নাথিং রং উইথ ইট। এক একটা মানুষের একটা প্রেফারেন্স থাকতে পারে, সিমিলারলি অপিনিয়ন থাকতে পারে, বাট তুমি যদি ফার্স্টে তাদেরকে অপিনিয়ন না দিতে দাও, তাদেরকে বুলি করো, কথা বলতে না দাও, দে নট গোনা টক অ্যাবাউট ইট। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, জাস্ট বিকজ তুমি কাউকে কথা বন্ধ করাই দিছো, উড়াই দিছো, ডাজ নট মিন যে তার অপিনিয়ন চেঞ্জ করছে। তারা ঠিকই সেম অপিনিয়ন রাখতেছে, ইজ জাস্ট তারা এখন আড়ালে আবডালে অফলাইনে যে অপিনিয়নটা আরও ছড়াবে। তো আমার কাছে মনে হয় পিপল শুড হ্যাভ দেয়ার অপিনিয়ন্স অ্যান্ড এক্সপ্রেস ইট অনলাইন, বাট অনলাইনে জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দের ইজ দিস ইন্টার ট্রেন্ড, নো পোস্ট ট্রেন্ড। অনেক মানুষজন, ইয়াং জেনারেশন, তারা এখন অনলাইনে পোস্ট দেয় না। আগের জেনারেশন অনলাইনে বেশ অ্যাক্টিভ থাকতো, এখনকার জেনারেশন অ্যাক্টিভ আছে, বাট পোস্ট দিয়ে অনেকে অ্যাক্টিভ থাকতেছে না। অর্থাৎ দে আর জাস্ট প্যাসিভ ভিউয়ার্স, they don't even comment, they don't react to anything, they just watch. They are just viewers, they're just there and watching you. They don't talk, they don't comment, they don't interact, they don't have their opinions, nothing. So it's getting difficult to understand people. আমি অ্যাটলিস্ট আগে, যদি 5 বছর 10 বছর আগের কথা যদি বলো, 10 বছর না, মনে করো 5 বছর অ্যাটলিস্ট বলবোই, যে মানুষ অনলাইনে অনেক কিছু বলতো এবং ওইটার মাধ্যমে মানুষ সম্পর্কে অনেক ধারণা রাখা যেত, অনেক কিছু বোঝা যেত। বাট নাও এভরিওয়ানস ভেরি অবসকিউর, নো ওয়ান ওয়ান্টস টু কমিউনিকেট, দে ওয়ান্ট টু ইন্টারাক্ট উইথ মিমস, ভিজুয়ালস, স্লপস। সো দের ইজ নাথিং টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দি আদার পার্সন। আস্তে আস্তে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, যেটা আগে হয়তো আমি বুঝতে পারতাম মানুষের অপিনিয়ন শুনে, এখন তো অপিনিয়ন দেওয়া যাচ্ছে না। মোর ইম্পর্টেন্টলি এখন কেউ অপিনিয়ন দিচ্ছেও না, তারা একটা জেনারিক প্রম্পট দেয়, তারপর ওইখানে অনেক রকেট, থান্ডার, এরকম অনেক আইকন সহ একটা প্রম্পট এটা তৈরি হয়ে যায়, একটা রেজাল্ট তৈরি হয়ে যায়, ওই জিনিসটা মানুষ অনলাইনে দিচ্ছে পোস্ট আকারে। আমি যখনই দেখি একটা লিস্ট 10-12 সিমোর লাইন দেওয়া একটা এআই ইঞ্জিনিয়ার করে একটা পোস্ট বানানো, আমি সাথে সাথে স্ক্রোল আপ করি, জাস্ট মানে বিরক্ত লাগে ব্রো। যদি আমার জানায় লাগতো, আমি জেমিনাইকে প্রম দিয়ে, জিপিটিকে, ক্লডকে প্রম দিয়ে আমি জেনে নিতাম জিনিসটা। আই ডু নট নিড টু রিড ইউর প্রম্পট। অফকোর্স, জাস্ট ডোন্ট গেট মি রং, অফকোর্স কিছু মানুষ প্রম দিয়ে জেনুইনলি ভালো জিনিস বানাইতে পারে, বাট অনলাইনে আই প্রেফার অরিজিনাল অপিনিয়ন্স। পারহ্যাপস আই প্রেফার যেগুলো হচ্ছে বায়াসড অপিনিয়ন্স, পক্ষপাত দুষ্ট, আমার কাছে বেশি ভালো মনে হয়। অফকোর্স আমি দুই সাইডের অপিনিয়নটা যদি শুনি, আমি নিজে একটা ব্যালেন্স আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো, বা সবাই যদি সবার অপিনিয়নগুলোকে সামারাইজ করে করে দেয়, আই উড নেভার বি এবল টু আইডেন্টিফাই যে আসলে মানুষ কি অপিনিয়ন পোষণ করতেছে। এখন সবাই তো অপিনিয়ন দেয় না অনলাইনে, আমরা ম্যাক্সিমামই আমরা প্যাসিভ কনজিউমার্স অফ আদার পিপলস অপিনিয়ন্স। তো এখন যেটা হয়েছে, সব জায়গায় মানুষ নিজের অপিনিয়ন দেয় না, যদি আমি পার্সোনালি চাই মানুষ দেখ, বাট আমি নট নেসেসারি রেকমেন্ড করবো। বিকজ তুমি মনে করো দিলে একটা অপিনিয়ন যে আমার কোন মুভিটা পছন্দ। ফর এক্সাম্পল, আমার পার্সোনালি সব থেকে ফেভারিট মুভি হচ্ছে কিংডম অফ হেভেন, ডিরেক্টরস কাট। এটা অনলাইনে ইউটিউবে ফ্রিতে পাওয়া যায়, তুমি দেখতে পারো জিনিসটা। সো হয়তো বা আমি এখন খুব ক্যাজুয়ালি বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিংডম অফ হেভেন খুব ভালো লাগে, ফাইট ক্লাব ইজ এক্সেলেন্ট একটা মুভি, ফরেস্ট গাম দেখতে বেশ চিল একটা মুভি, কিংবা আমি হয়তো মুভি নিয়ে আলাপ আলোচনা করতেছি। বাট হয়তোবা ইয়াং সাদমান হয়তোবা আর ওইভাবে কথা বলবে না, বিকজ তুমি কোন মুভি দেখো, তুমি কোন সিরিজ দেখো, তুমি কোন গান শুনো, তুমি কোন বই পড়ো, তুমি কোন ক্লাবে যাও, তুমি কাদের সাথে মিশো, এই সবগুলো তোমার কিছু ব্যক্তিগত তথ্য রিভিল করে। সো অনেকে হয়তো বা নিজেকে রিভিল করতে চায় না, তাই তারা নিজস্ব অপিনিয়ন দিবে না। দে ডোন্ট ওয়ান্ট টু গেট ফিগার্ড আউট, and that's absolutely normal. If you don't want to get figured out, you don't give your opinions. কারণ যে কোনো অপিনিয়ন অ্যাটলিস্ট মানে যারা মানুষকে ডিক করতে পারে, ইফ ইউর স্টুডেন্ট অফ সাইকোলজি, যে কোনো অপিনিয়ন তুমি যদি দাও, এখান থেকে অ্যানালাইজ করার অনেক জিনিসপত্র আছে। মানুষ অস্বাভাবিক রকম ইনফরমেশন দেয় যখন তারা ক্যাজুয়ালি কথাবার্তা বলে। ইজ জাস্ট মোস্ট অফ দ্য পিপল ডু নট হ্যাভ এনি আইডিয়া যে তারা কী পরিমাণ ইনফরমেশন শেয়ার করে ফেলে কথাবার্তা বলার সময়। যাই হোক, সো আই ডু আন্ডারস্ট্যান্ড অনেকে হয়তো নিজস্ব অপিনিয়ন দিতে ভয় পায়, বিকজ ইউ নেভার নো কোন অপিনিয়ন দিয়ে তুমি কোন ঝামেলায় পড়বা। আর আমি তোমাকে কি বলতেছি, আমি এত বয়স্ক একটা মানুষ, এতদিন ধরে পৃথিবীতে আছে, আমি নিজেও
মাঝে মাঝে একটু বেশি কথা শেয়ার করে ফেলি, বিকজ আই লাভ টকিং, আই লাভ ইন্টারাক্টিং, আই লাভ টু বি অথেন্টিক। বাট নট এভরি ওয়ান ইজ ইয়োর ফ্রেন্ড, সবাই তোমার বন্ধু না, সবাই তোমার অ্যালাই না। কিছু কিছু সময় চুপ থাকাটা শ্রেয়। লাস্ট দিনও আমি একটু বেশি কথা বলে ফেলছি, পরে বুঝছি যে বলা উচিত হয় না, বাট এটা কনসিকুয়েন্স ভারী, আল্লাহর রহমতে না, ভারী কনসিকুয়েন্স না। বাট আমি গত 1 মাসের মধ্যেও মেজর মেজর দুটা মিস্টেক করছি, মানে বেশি ফ্র্যাঙ্ক হয়ে বেশি ইনফরমেশন রিভিল করছি। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত ছিল, পারহ্যাপস আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ ওইটা থেকে প্রোটেক্ট করছে আর সামথিং, মাইর খায় নাই। বাট বেশি অপিনিয়ন শেয়ার করার অনেক রিস্কস আছে। সো আই ডু আন্ডারস্ট্যান্ড যদি কেউ অপিনিয়ন শেয়ার না করতে চায় তাহলে কী হবে। অ্যান্ড অল দ্য সেম টাইম অনেক সময় মানুষ অপিনিয়ন এক্সপ্রেস করতে ভয় পায়। হোয়াট ইফ আমার অপিনিয়ন দিয়ে তারা জাজ করে এবং আমাকে ফ্রেন্ড সার্কেল থেকে বের করে দেয়? ইয়া, মনে করো তোমরা ফ্রেন্ডরা সবাই মিলে প্ল্যান করতেছো যে তোমরা কোথায় খেতে যাবা, কিংবা মনে করো ফ্রেন্ডরা সবাই মিলে ট্রিপ প্ল্যান করতেছে। এখন তোমার ফ্রেন্ডরা হয়তো বা মনে করো অনেক রিচ অ্যান্ড পশ, হয়তো বা তারা সুইজারল্যান্ড, ডেনমার্ক কোথাও যাওয়ার প্ল্যান করতেছে, and তুমি হঠাৎ করে এটা শোনার আগে বলে ফেলছো কক্সেস বাজার। অফকোর্স কক্সেস বাজার মাইট বি এ বিউটিফুল প্লেস। আচ্ছা, আমি অনেস্ট অপিনিয়ন দিই, আমি আসলে সমুদ্র পছন্দ করি, কিন্তু কক্সবাজার যে এখন যে অবস্থা, যে পরিমাণে মানুষের ভিড়, আসলে আমার শখ উঠে গেছে। আমি সবসময় আমি স্বপ্ন দেখি, বলতে গেলে সবসময় না, প্রায় চাই, মনে মনে আমি এটা কল্পনা করি যে আমি পাহাড়ের পাশে থাকবো, আমি সমুদ্রের পাশে থাকবো। অ্যাট দিস পয়েন্ট আসলে আমি এটা অনেকটা ছেড়ে দিছি, যে নিকট ভবিষ্যতে হয়তো বা নাই। বাট অ্যাট দ্য সেম টাইম আল্লাহ চাইলে সবই সম্ভব, বাট আমি জানি না জিনিসটা কীভাবে সম্ভব, বাট আল্লাহ চাইলে সবই সম্ভব। অ্যান্ড আমি ওর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি এখন চিন্তা করি যে ঠিক আছে, হয়তো বা এই জীবনে হয়তো বা আমি একটা লিমিটেশনে আটকাই গেছি, বাট হয়তো বা জান্নাতে গেলে হয়তো বা আর লিমিটেশন থাকবে না। প্রতিটা দিন হয়তো আমি পাহাড় পাবো, সমুদ্র পাবো, সি বিচ পাবো। সো ইয়া, হয়তো বা এই জীবনে হয়তো বা যতদিন বাঁচি, 80, 90, 100, 60, হয়তো বা খুব একটা পাহাড় কিংবা সমুদ্র বেশি পাবো না। হয়তো বা ইন জেনারেল আমি আমার পুরো লাইফে হয়তো বা 300, 400 কিংবা 500টা দিন হয়তো আমি পাহাড় কিংবা সমুদ্রে পাঠাবো, যদি পুরো 80 বছরের জীবন কিংবা 100 বছরের জীবন পাই, বা এর বেশি হয়তো পাবো না। কিন্তু পরকালে যদি আমি ভালো মতো কাজ টাজ করতে পারি, জানাতে যেতে পারি, তাহলে দ্যাট উইড বি মাই থিং। সো অনেক অন্তরের হতাশার জায়গা থেকে আসলে আসছে যে আমাদের আশপাশে নেচার নাই, তাই আমি ভেবে নিজেকে কোপ করে ফেলছি আর কি। সো যে জায়গায় ছিলাম, অপিনিয়ন দেওয়া। সো মনে করো তোমার ফ্রেন্ডরা বিদেশ যেতে যাচ্ছে, তুমি বলে ফেলছো কক্সেস বাজার, এখন সবাই তো তোমাকে জাজ করতেছে। ফার্স্ট অফ অল, জাজ করা নট নেসেসারিলি গুড থিং, পিপল ক্যান হ্যাভ দেয়ার ওন প্রেফারেন্সেস। যারা জাজ করে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, এটা আমার একটা ব্যক্তিগত অপিনিয়ন, সেটা হচ্ছে তুমি যে অপিনিয়নই দাও না কেন, আনলেস খুবই জঘন্য অপিনিয়ন, ফালতু অপিনিয়ন দিলা, খারাপ অপিনিয়ন দিলা, মানুষ যদি তোমার টেস্ট নিয়ে, তোমার প্রেফারেন্স নিয়ে যদি জাজ করে, আই থিঙ্ক টু সাম এক্সটেন্ট ইউ আর বেটার দেন দেম ইন এ ওয়ে, যে ভাই অ্যাটলিস্ট তুমি তো অনেস্ট, বাট তারা তোমাকে জাজ করতেছে মানুষ হিসেবে তোমার প্রেফারেন্সের উপর। একটা মানুষের প্রেফারেন্স থাকতেই পারে, কেউ ফুচকা খেতে পছন্দ করতে পারে, কেউ পোলাও খেতে পছন্দ করতে পারে, একটা মানুষ একটা প্রেফারেন্স থাকতেই পারে। বাট প্রেফারেন্স অনুযায়ী মানুষকে জাজ করা, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস বিং এ ভেরি গুড হিউম্যান বিং। এরকম একটা ডায়ালগ ছিল একটা একটা সিরিজে, সাকসেশন, এখানে সব বড় লোকরা থাকে। সো এখানে একটা ক্যারেক্টার থাকে গ্রেগ, ও কেবল হাই মানিতে প্রবেশ করছে, অর্থাৎ সে অনেক বেশি টাকা পয়সা আর্ন করা শুরু করছে। সো কোন জানি একটা পার্টিকুলার সেজওয়ান চিকেন না কি জানি, ও বলছে যে আমার একটা দোকান আছে, ও এরকম মজা করে রান্না করে। তখন ওর যে বড়লোক ফ্রেন্ডটা ওকে বলে যে ব্রো, লাইক এই গরিব এলাকায় যে শেজওয়ান চিকেন কখনো তুমি খাবা না, এটা তোমার টেস্টি যে লাগতো, সেই টেস্টি লেখাটাই খ্যাত ক্রিঞ্জ। উল্টো তুমি বড়লোকি জায়গায় যায় তুমি শেজওয়ান চিকেন ট্রাই করবে, দ্যাট ইজ মোর কুল। মানে ওদের মধ্যে একটা সোশ্যাল ইকোনমিক একটা ক্ল্যাশ হচ্ছে যে ব্রো, যে তুমি এত ক্রিঞ্জ কথা কেন বলবা, তুমি চলবা এমনভাবে, ভাবসাবে এমন থাকবে যেন, মানে তুমি কম সস্তা জিনিস কেন এনজয় করবে, এটা বলতে চাচ্ছিল আর কি। সো এটার জন্য জাজ করতেছিল, বাট দ্যাট শুড নট বি দ্য কেস। আই বিলিভ ইউ ক্যান এনজয় এনিথিং অ্যান্ড এভরিথিং। তুমি আমাকে 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে গেলেও আমি এনজয় করবো, তুমি আমাকে রাস্তার পাশে যদি ফুচকা খাও সেটা আমি এনজয় করবো। যদিও আমি এখন ফুচকা খাবো না, রাস্তার পাশে খাওয়ার দ্বারা আমি জমের মতো অ্যাভয়েড করি, যেভাবেই হোক আমি অ্যাভয়েড করি, ইটস নট ওয়ার্থ ইট, আই ডোন্ট এনজয় ইট দ্যাট মাচ। বাট অনেক সময় তো আমি ডিরেক্টলি বলবো না, কারণ আমি যদি ফুচকা খাই না, চটপটি খাই না, এটা যদি আমি বলি, তাহলে মানুষ জাজ করা শুরু করবে যে ও বাপ, ওরে বাবা রে বাবা, কত ওরে সেলফ কনসিয়াস, হেলথ কনসিয়াস, ফিটনেস ইজ মাই প্যাশন কাইন্ড অফ পার্সন, বাট আই ডোন্ট এনজয় ইট। আমি এখন অনেক কিছু বলে ফেলি, যে যেরকম আমার কেক ভাল লাগে না। অফকোর্স তুমি বলতে পারো যে সাবমান ভাই, আর ইউ এ সাইকোপ্যাথ, ওয়াই ডোন্ট ইউ লাইক কেকস? আমার কেক ভাল লাগে না, হোয়াট ক্যান আই টেল ইউ,
আমার কেক ভাল লাগে না। দের আর মেনি ফুডস দ্যাট আই টোটালি এনজয়। আমার চকলেট, কিছু চকলেট আছে, পার্টিকুলার চকলেট যেটা আমি প্রচুর খাই, কিছু খাবার আমি প্রচুর খাই। আমাকে যদি তুমি ডিম গার্লিক দিয়ে ভাত ভেজে দাও, আমি প্রচুর মজা নিয়ে জিনিসটা খাবো। তুমি যদি সকালবেলা জাস্ট আমাকে চা দিয়ে একটা পার্টিকুলার বিস্কিট, আমি একটা বিস্কিট খাই যেটা হচ্ছে খালি টঙের দোকানে পাওয়া যায়, বড় লোকের দোকানে পাওয়া যায় না, ওই বিস্কিটটা আমার খুব ভালো লাগে। সো আই এম ভেরি কমফোর্টেবল ইন মাই ওন অপিনিয়ন্স অ্যান্ড মাই ওন লাইফ। কেউ যদি আমাকে জাজ করে, ব্রো তুমি জাজ করার মতো পুয়ার মাইন্ডসেট নিয়ে কেন আছে? আই ডোন্ট মাইন্ড। কেউ যদি জাজ করে, আমি অটোমেটিক বুঝি যে ভাই এ মনের দিক থেকে গরিব, সেটা মানুষের প্রেফারেন্স নিয়ে জাজ করতেছে। সো আমার এটা আর গায়ে লাগে না। সেকেন্ড অফ অল, এভরি পার্সন হ্যাজ দেয়ার ওন অপিনিয়ন। এবং কেউ যদি মনে করো বলে যে এটা খ্যাত কিংবা এটা খুব ক্লাসি, আচ্ছা ওকে বুঝছি, বাট ইউ শুড নট মেক দ্যাট ইউর আইডেন্টিটি। অর্থাৎ কেউ যদি সাকিব খানের মুভি দেখে, আই এম নট গানা জাজ দেম। কেউ যদি ক্রিস্টোফার নোলানের মুভি দেখে, আই এম নট গানা জাজ দেম। জাজ করার কি আছে? একটা মানুষ একটা জিনিস এনজয় করতে পারে। সো আই ডোন্ট জাজ ইউ, আই জাস্ট ফাইন্ড এভরিথিং ইন্টারেস্টিং। আর আমার কাছে মনে হয় এইটা একদিক থেকে মেক্স ইউ বেটার পার্সন, যে তুমি কাউকে জাজ করতেছো না, নট নেসেসারিলি। অ্যান্ড এট দ্য সেম টাইম মেক্স ইউ ওপেন মাইন্ডেড, তুমি সব জিনিস এনজয় করতেছো। তুমি যদি সব জিনিস এনজয় করতে পারো তো তোমার জন্য ভালো না? তোমাকে যদি 1,000 টাকা খরচ করে ফাইন ডাইনিং রেস্টুরেন্টে না নিয়ে গেলে, যদি তুমি যদি খাবার এনজয় করতে না পারো, তাহলে ইউ হ্যাভ ভেরি এক্সপেন্সিভ লাইফস্টাইল। ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট, অফকোর্স গুড ফর ইউ। বা যে মানুষের ছোটোখাটো জিনিস এনজয় করতে পারে, 2 টাকা একটা চকলেট খেলে যদি সে আনন্দ পায়, হোয়াটস রং উইথ দ্যাট? তার লাইফটা আরও বেশি এনজয়েবল না? উল্টা আই উড আর্গিউ, সফিস্টিকেট কিংবা ক্লাসিক কন্টেন্টের চেয়ে অনলাইনে ক্রিঞ্জ কন্টেন্ট বেশি। তাই কেউ যদি ক্রিঞ্জ কন্টেন্ট এনজয় করে, তাহলে তার এন্টারটেনমেন্টের খোরাক আরও বেশি। সো ইন এ ওয়ে দে আর মোর হ্যাপিয়ার পার হ্যাপস। তুমি তোমার এত সফিস্টিকেশন, ক্লাসিনেস, পশনেস যে মিজারেবল, বাট যে ক্রিঞ্জ, সে ওই লাফিং ভিডিও দেখতেছে, পিছিয়ে হাসতেছে, ইউ নো দ্য অডিও ট্র্যাক, রাইট? ওই ভিডিও দেখে সে মজা পাচ্ছে। সো হুজ উইনিং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, রাইট? বাট দেন এগেন, জাস্ট এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে people can have their own opinions, and I guess you can get comfortable sharing your own opinions. And আমার কাছে মনে হয় জিনিসটা খুবই খুবই দরকার। আর যারা অপিনিয়ন শেয়ার করে, আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এক, তাদের সাহস আছে কথা বলার মতো; দুই, তাদের পার্সোনালিটি আছে; তিন হচ্ছে তারা চিন্তা ভাবনা করছে একটা লাইফ নিয়ে। অর্থাৎ যাদের নিজস্ব অপিনিয়ন আছে, দে থিঙ্ক ফর দেমসেলভস, দে ডোন্ট ওয়েট ফর আদার পিপল টু হ্যাভ দেয়ার অপিনিয়ন্স। তারা তাদের নিজস্ব অপিনিয়ন তৈরি করে, তারপর তারা মিলায় দেখা আছে তোমার কি অপিনিয়ন, তোমার কি অপিনিয়ন। দে আর নট আফ্রেড টু এক্সপ্রেস দেয়ার ওন অপিনিয়ন্স। এই জন্য আমার জিনিসটা খুব ভালো লাগে যে এই মানুষগুলো অ্যাক্টিভ। এই মানুষগুলো এআই দেখতে দেখতে জম্বি হয়ে যায় নাই। অর্থাৎ খালি কন্টেন্ট দেখছে অ্যান্ড ওইটা জাস্ট রিগার্গারেট করে বলতেছে, এমন না। এই মানুষগুলো কিছু অপিনিয়ন আছে, তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে। তখন আমার খুব ভালো লাগে যে ওয়াও, একটা রিফ্রেশিং, সে নিজের মতামত দিল। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যারা নিজস্ব অপিনিয়ন শেয়ার করতে পারে, এটা একটা বড় ক্লিপ, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, বাট আমার কাছে মনে হয় তার একটা সেফ এনভায়রনমেন্টে বড় হয়েছে। কারণ সব মানুষ কিন্তু অপিনিয়ন দিতে কমফোর্টেবল ফিল করে না। কারণ অনেক মানুষ আছে যারা নিজস্ব অপিনিয়ন শেয়ার করছে, এটার কারণে তারা বুলিড হয়েছে, কিংবা তাদেরকে তিরস্কার করা হয়েছে, তাদের এগেনস্টে মজা করা হয়েছে। তাই দে ওয়ার নট ওয়েলকাম টু শেয়ার দেয়ার অপিনিয়ন্স। তো কিছু মানুষ নিজস্ব অপিনিয়ন শেয়ার করে বেশ ধরা খাইছে। সো তার অপিনিয়ন শেয়ার করা বন্ধ করে দেয়, কিংবা ওয়ার্স, তার নিজস্ব অপিনিয়ন নিজের কাছে রাখে। উল্টা তারা অন্য মানুষজন কোন অপিনিয়ন শুনলে খুশি হবে এটা বলা শুরু করে। এই জিনিসটা যে কত বিরক্তিকর! মানে পিপল প্লিজিং অপিনিয়ন্স, দে ডোন্ট হ্যাভ ইন অপিনিয়ন ফ্রম দ্য সেলফস। তার এমন অপিনিয়ন সব জায়গায় বলে যে অপিনিয়নের কথা শুনলে মানুষ খুব পছন্দ করবে। এগুলো হচ্ছে কিছু থাকে না, গুড বয় গুড গার্ল, যাদেরকে আজীবন শিখাইছে যে সবসময় সোসাইটি বাধ্যগত সন্তান হিসেবে বড় হবা। তারা সব কিছুতে ট্রফি দিতে চেষ্টা করে, সব জায়গাতে পিপল প্লিজ করার চেষ্টা করে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে হ্যাভ জিরো পার্সোনালিটি। তাদের নিজস্ব অপিনিয়ন বলতে কিচ্ছু নাই। দে আর জাস্ট অ্যাজ ব্ল্যান্ড অ্যাজ এ কোটিং অফ পেইন্ট। মানে কোনো পার্সোনালিটি নেই। আমি এই ধরনের কথাটা বললে আমার একটা পার্টিকুলার মানুষের কথা মনে পড়ে যায়। এই মানুষটা আজীবন একটা গুড গুড স্টুডেন্ট ক্যারেক্টার নিয়ে বড় হয়েছে। অফকোর্স সে তার লাইফে বেশ ভালো করছে, বাট পার্সোনালি বলতে তার কিচ্ছু নাই। ইউ ক্যান টক টু দিস পার্সন ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা তুমি কথা বলতে পারবা, বাট ইউ উড নেভার আন্ডারস্ট্যান্ড দিস পার্সন। তুমি যেন প্রতিটা উত্তর সে দিচ্ছে হচ্ছে তোমার জন্য কোনটা অ্যাকসেপ্টেবল উত্তর, ওই অনুযায়ী চিন্তা করে। সো ইউ উড নেভার গেট টু নো দিস পার্সন। অ্যান্ড অফকোর্স কেউ যদি নিজস্ব অপিনিয়ন শেয়ার করতে না চায়, কেউ যদি নিজের লাইফকে প্রাইভেট রাখতে চায়, অফকোর্স সে যদি এইভাবে খেলে, নাথিং রং উইথ দ্যাট। সে তার অপিনিয়ন শেয়ার করতেছে না, সে জাস্ট পলিটিক্যালি কারেক্ট অপিনিয়ন শেয়ার করতেছে। আই এম নো ডিফারেন্ট ইন দ্যাট কেস অ্যাজ ওয়েল। কারণ আমি এটা খুব আর্লি অন, এটা একটা পোস্ট ছিল যে ইফ ইউর এন ইন্টেলেক্ট অর ইফ ইউ থিঙ্ক এ লট, কিপ ইউর আইডিয়াস টু ইউর সেলফ। খুব সুন্দর, একটা খুব সুন্দর গ্রাফিক ছিল যে যারাই অপিনিয়ন শেয়ার করতে গেছে তারাই মাইর খাইছে।
ইটস নট লাইক আই এম কনসিডারিং মাই সেলফ অ্যান ইন্টেলেকচুয়াল অর সামথিং লাইক দ্যাট, বাট আমি যতটুকু বুঝছি যে আমি যে লেভেলে অথেন্টিসিটি অ্যাসপায়ার করি, যে জেনুইন হিউম্যান কানেকশনটা আমি চাই, ওই অনুযায়ী যদি আমি অনলাইনে কথা বলতে চাই, মায়ের খায় গাছে উঠে যাব পুরা। তাই ইন সাম সেন্স অর অ্যানাদার আমি মানুষের সাথে অফলাইনে এখন অনেক বেশি কথা বলি, অফলাইনে কথা বলা অনেক সুযোগ হয়, তখন আমি প্রাণ ঢেলে দেওয়ার চেষ্টা করি কিছু কিছু জায়গায়। অফকোর্স মনলগে আমি অনেকটাই শেয়ার করতে পারি, বিকজ মনলগে আমার কোনো চেহারা আমি শো করি না। অ্যান্ড ক্যান আই ভেন্ট আউট, ক্যান আই গিভ মাই পার্সোনাল অপিনিয়ন অন সামথিং? বয় আই হেট ফটো কার্ডস, দিস স্টুপিড ফ্রিকিং ফটো কার্ড এরা অফ জার্নালিজম। আমরা একসময় বলতাম যে ওয়াও কি খারাপ একটা যুগ আসছে, মানুষ খালি হেডলাইন পড়ে, অ্যান্ড আই থট দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট। এর চেয়ে খারাপ আর হইতে পারে না। গেস হোয়াট, আই ওয়াজ রং। এখন আসছে ফটো কার্ড, যে কোনো জিনিস একটা র্যান্ডম ফটো কার্ড বানায় দেয়, এখন মানুষ খালি ফটো কার্ড পড়ে অ্যান্ড ভিতরে যায়ও না। ইউনো, সামটাইমস জিনিস এত বিরক্তিকর, মানে হাউ ডু ইভেন এক্সপ্লেইন, দ্যার আর সাম বুকস, হাউ টু লাইভ উইথ স্ট্যাটিস্টিক্স, কিংবা how ট্রাস্ট মি আই এম লাইং বাই রায়ান হলিডে মোস্ট লাইকলি, এরকম আরও অনেকগুলো বই আছে যেখানে তোমার পুরো ম্যানিপুলেটিভ ন্যারেশনটা শিখায় যে কিভাবে তুমি হোয়াইট লাইক বলবা, কিভাবে তুমি সত্য কথাটা ঘুরায় এমনভাবে কথা বলবা অ্যাজ ইফ তুমি মিথ্যা কথাটা বলতেছো। এই জিনিসটা আমি আরও ইনডেপথে জানি, বিকজ আমি মার্কেটিং পড়াই, অ্যাডভার্টাইজিং পড়াই, আমি স্টুডেন্ট অ্যান্ড টিচার অফ মার্কেটিং। সো মার্কেটিং আমাদের কমিউনিকেশনে পড়তে হয়, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এথিক্যাল মার্কেটিংয়ের, যে তুমি কীভাবে কথাবার্তা ঘুরে দিচ্ছ। সো দ্য থিং ইজ, কারেন্টে এত ফটো কার্ড চারপাশে আর এত মিসডাইরেক্টিং জিনিসপত্র, ইজ জাস্ট হেল, ইজ জাস্ট হেল। সো তুমি তোমার অপিনিয়ন দিতে পারবা না। তুমি অপিনিয়ন দিলে আউট অফ কনটেক্সট ইট উইল বি টেকেন আউট অ্যান্ড ইউ আর জাস্ট গন, ইউ জাস্ট গন। সো কোনো কিছু বলাও যায় না। এমনকি আমি নিজে তো এটা নিয়ে অনেক সমালোচনা পাইছি যে ভাই আপনি অনেক সেফ প্লে করেন, আপনি বিভিন্ন জায়গায় ইউর নট এক্সপ্রেসিং ইউর মাইন্ড ওয়েল। টু বি অনেস্ট, I would have loved to share my opinion, my mind, but no one's going to guarantee my safety. আমাকে আমার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। আই গ্যাট থিঙ্ক ফর মাই সেলফ অ্যাজ ওয়েল। আমি আমার দিনরাত আমি অনেক কিছু কাজ করতেছি, আই হ্যাভ পুট এ লট অফ এফর্ট, অনেক ভালো কাজ করার চেষ্টা করছি, অ্যান্ড আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। আল্লাহ আমাকে রিটার্ন দেবে যদি দিতে হয়, আমি অন্য কারোর কাছে এক্সপেক্ট করতেছি না। বাট জিনিস হচ্ছে, যখন কেউ এসে বলবে যে why aren't you sharing your opinion, well, there's no safety for sharing your own opinion. It's simply as that. আমি তোমাকে এটা বলতে পারি, একটা সিম্পল অপিনিয়ন যেটা আমি পাবলিকলি কোনোদিন আমি বলবো না। ধরা ভুলেও আমি কান ধরছি, আমি বলবো না জিনিসটা। অপিনিয়নটা কি? দেয়ার আর সাম সাবজেক্টস যেটা ইউনিভার্সিটি থেকে ড্রপ করা উচিত। দে শুড নট টিচ ইট এনিমোর, দে জাস্ট সিম্পলি শুড নট টিচ ইট এনিমোর। অফকোর্স এডুকেশন দরকার, সব জিনিস আমাদের এডুকেশন দরকার, প্রতিটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, বাট একটা নেশনের এডুকেশন বাজেট যথেষ্ট নাই। আমাদের যথেষ্ট এডুকেশনের বাজেট নাই। উই কান্ট টিচ এনিথিং। আমাদের বাজেট সংকট, আমাদের টাকা নাই। যেখানে আমাদের টাকা নাই সেখানে আমরা র্যান্ডম ইররেলেভেন্ট জিনিসপত্র শিখায়, ওই ডিপার্টমেন্টগুলো রান করে, উই আর নট বেনিফিটিং এনি ওয়ান। বাট ওই সাবজেক্টগুলোর নাম তো আমি পাবলিকলি বলবো না। আই হ্যাভ দ্যাট অপিনিয়ন, বাট আমি ওই সাবজেক্টের নাম কখনো আমি পাবলিকলি বলবো না। হয়তো আমি প্রাইভেটে যেয়ে নামটা বলতে পারি যখন মানুষের সাথে আমি ইন পার্সন কথা বলতেছি, বাট আমি পাবলিকলি বলবো না। বাট দ্য থিং ইজ, এটা বলা উচিত, কিছু কিছু জিনিস সংস্কার করা উচিত। বাট ওটা বললে ওই ডিপার্টমেন্টে যত স্টুডেন্ট আছে তারা এসে মারামারি শুরু করবে, কান্নাকাটি শুরু করবে, অ্যান্টি এডুকেশন বলবে। সো আই জাস্ট কিপ ইট টু মাই সেলফ। ঠিক আছে বাবা, তোমরা করো, দিন শেষে সবাই কমপ্লেন করবে যে এডুকেশন সিস্টেমের 12টা অবস্থা। বাট তুমি যখন এটা নিয়ে কথা বলতে যাবা, লাইক এভরিওয়ান সেকেন্ড, সো যাই হোক, আমার সমস্যা নেই, আমি আমার মতো নীরবে নিবৃত্তে এডুকেশন সিস্টেমে কাজ করে যাব। ওয়ার আই থিঙ্ক ইটস মোর ইম্প্যাক্টফুল, আমি কাজ দিয়ে যাব। আদারওয়াইজ পাবলিকলি অপিনিয়ন দিয়ে, অ্যান্ড অলসো সব জিনিসের অপিনিয়ন দিয়ে লাভও নাই। পার্সোনালি কাজ করে যেতে হবে। 1,000টা অপিনিয়ন দেওয়ার চেয়ে ওই বিষয়ে একটা পলিসি পাবলিশ করা মোর ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। 100টা অপিনিয়ন দেওয়ার চেয়ে ওই বিষয়ে একটা এজেন্সি তৈরি করে মানুষকে সার্ভিস দেওয়া আই গেস মোর ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ হাউ লাইফ ইজ শিফটিং। সো আমি এতগুলো কথা কেন বললাম? এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কেন আমি তোমাকে নট নেসেসারিলি পাবলিকলি অপিনিয়ন দিতে রেকমেন্ড করতেছি না। ইউ ডোন্ট হ্যাভ টু অলওয়েজ। আমি চাবো যে মানুষ তাদের পার্সোনাল অপিনিয়ন শেয়ার করুক, বিকজ আই এম কিউরিয়াস অ্যাবাউট আদার ইন্ডিভিজুয়ালস। বাট সবাই আমার মতো না, সবাই এটাকে জাস্ট বেসিক কিউরিয়াসিটি কিংবা ইনসাইট হিসেবে নিবে না। কিছু মানুষ ওই তথ্যটা তোমার এগেনস্টে ওয়েপেনাইজ করবে। সো দের ইজ দ্যাট, সো দের ইজ দ্যাট আর কি। এরকম আরও কত অপিনিয়ন, ম্যান, আই উইশ উই কুড জাস্ট
share our absolute opinions. But I don't know. এই জন্য গেছে আমরা অনেকে স্বপ্ন দেখি যে উই ক্যান আর্ন ফাস্ট অ্যামাউন্ট ওয়েলথ, এফ ইউ মানি যেটাকে বলে, যে এমন পরিমাণের টাকা পয়সা যে অনলাইনে ক্যান্সেলড হইলেও যেন আমার কথা বলতে সমস্যা না হয়। অর্থাৎ কথা বলুক, ঠিক আছে আমি বিদেশের মাটিতে, আমি আমার বাসায় আছি, আমার কোনো দিন আর অন্য কোনো সাথে কাজ করতে হবে না, তাই আমি আমার নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবো। সো সামটাইমস আমার কাছে এই জিনিসটা মনে হয়, এমন অনেক মানুষ আছে না যারা বুড়া বয়সে অনলাইনে আসে ক্রেজি কথা বলা শুরু করে। সো আমি শিওর না, আমি নিজে অনেক অপিনিয়ন এমনিও দেই। সো আমার মনে হয় আমার এই আফসোস থাকা উচিত না যে আমি অনলাইনে কোনো কথা বলতে পারলাম না। আমার চ্যানেলে প্রায় 1,000-এর বেশি কন্টেন্ট আছে, সো আই ডোন্ট গেট টু কমপ্লেইন। আমার চ্যানেলে যে পরিমাণে বাংলা কথা আসছে ওইটা নিয়ে এআই মডেলকে ট্রেন করা হচ্ছে ভয়েস টু টেক্সট করার জন্য। লিটারেলি there is currently a research going on. So I don't think I get to have this opinion যে আমি কথা বলার সুযোগ পাই না, যথেষ্ট কথা বলার সুযোগ পাইছি। বাট কিছু কথা বলা ছিল যেগুলো জায়গায় আসলে এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে বহু দূরে, মানে অনেক অনেক এক্সট্রিম লেভেলে কিছু চিন্তাভাবনা করা যায়, যেটা আসলে থট এক্সপেরিমেন্ট হিসেবে নিতে হয়। এবং এই থট এক্সপেরিমেন্টেশন নিলে তুমি নতুন নতুন কিছু আইডিয়া উদ্ভাবন করতে পারো। বাট ওই লেভেলে এক্সট্রিম চিন্তাভাবনা ব্রেন স্টর্ম করার মতো সেই স্পেস আসলে খুব একটা জায়গা নেই। ক্লাসরুম পারহ্যাপস ইজ দ্য ক্লোজেস্ট থিং দ্যাট উই হ্যাভ, বাট ওইটাও আমি অনেক সময় করি না, বিকজ সামটাইমস আই ফিল স্টুডেন্টদের সেফটি কথা চিন্তা করতে হয়, যে কোনো একটা স্টুডেন্ট শেয়ার করে ফেললো অনেক অপিনিয়ন, আই হোপ দে ডোন্ট গেট বুলিড বাই আদার স্টুডেন্টস। সো ওইটা আমি অ্যাজ এ টিচার আমাকে হয়তো এনশিওর করতে হয়, বাট আই ক্যানট স্টপ পিপল ফ্রম জাজিং। সো ইয়া আর কি। তো অনেক অপিনিয়ন দিলাম, আহ, দেয়া শেষ। আমি আরও অনেক অপিনিয়ন দিব সামনেও। আমি বিয়ে শাদী নিয়ে আমি অনেক অপিনিয়ন চিন্তা করছি, আমার মাথায় অনেকগুলো অপিনিয়ন আসছে। বাট পরে আমি ভাবছি যে এখন তো কেবল, এখন কি মে মাস চলতেছে, মোস্ট লাইকলি, হ্যাঁ মে মাস চলতেছে। সো মে মাসে বিয়ের শাদীর উপর অপিনিয়ন না দেই, উল্টা ডিসেম্বর নভেম্বর আসুক, তখন আমি বিয়ে শাদী নিয়ে বিভিন্ন অপিনিয়ন দেওয়া শুরু করবো, বিকজ এটা হচ্ছে ম্যারেজ ওয়েডিং সিজন। সো এই সময় দিলে আই গেস আরও বেটার হবে জিনিসপত্র। যেরকম আমি আরেকটা অপিনিয়ন দিই তোমাকে, এটা নিয়ে যদি আমি এখানে ভিডিও বানাই, সেটা হচ্ছে কোনো একটা মানুষের যখন বাচ্চা হয়, কুড ইউ নট ডিস্টার্ব দেম? একটা ফ্যামিলিতে যখন বাচ্চা হয়, 14 গোষ্ঠী আসে করে বসে আছে, তাদের খাবার আয়োজন করো, একজন বলে এইটা করো, আরেকজন বলে ওইটা করো। হসপিটালে যেখানে বাচ্চাটার একটু আইসোলেশনে থাকা দরকার, ওইখানে সবাই তাদের নিজস্ব জুতা নিয়ে ঢুকে গেল, স্মোক করে আসলো, কিছু খাওয়া দাওয়া করছে বাইরে থেকে, বা টঙের দোকানে চাটা খেয়ে আসছে, মুখটা মুছেও নাই, ওই মুখ দিয়ে সে বাচ্চাটাকে কিস করতেছে। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু টেল? আই এম নট জাজিং ইউ যে তুমি চাটা খাইছো, বাট তুমি ওই চাটা খায় মুখটা না মুছে যদি তুমি চুম্মা দিয়ে ফেলে একটা বাচ্চাকে, যে যে কোনো ডিজিজ হইতে পারে, দ্যাটস ব্যাড। এখন প্যারেন্টসরা বলতে পারে না যে প্লিজ ডোন্ট টাচ মাই কিডস, তো আপনারা হাত ধন না, আপনারা গোসলও করে আসেন না, ডিওড্রেন্ট তো দূরের কথা, এইভাবে আপনারা ঢুকে গেলেন, বাচ্চাটাকে নাড়তেছেন, বাচ্চাটা তো খুব ভালনারেবল, এটা কইরেন না। বাট ওরা বললো তো ও বেড়ি, তোমাদের বয়সে কি আমরা বাচ্চা পালি নাই? আরে আশ্চর্য, ও মা, মা তার বাচ্চার কথা সব থেকে বেশি চিন্তা করবে, বাট আপনারা তাকে গালিতে বসায় রাখতেছেন। তো এরকম আরও অনেক জিনিস নিয়ে অফকোর্স আই ওয়ান্ট টু গিভ আউট মাই অপিনিয়ন্স, বাট কোয়াইট মানে আমি আরেকটা জিনিস চিন্তা করছি যে ভাই, হাউ মেনি ব্যাটলস আর ইউ ক্যান পিক? সব জিনিস নিয়ে আমি কথা বলবো না, এটা আমি বুঝে গেছি। সব নিয়ে কথা বলতে গেলে আসলে কোনো কিছু অ্যাকমপ্লিশ হবে না। তাই আমি আমার লাইফে একটা জিনিস খুব আর্লি অন আমি এটা সিলেক্ট করে ফেলছি যে ভাই, আমি এডটেকে আছে, এডটেকে কাজ করি, এডটেক সাইকোলজি নিয়ে কাজ করতেছি, আমি এই লাইনে কাজ করবো, নিউরোবিজ্ঞানের বিরুদ্ধে কাজ করব। অনলাইনে এসে নিজেকে ফটো কার্ড বানানো, হেডলাইনে নিয়ে যাওয়া, এটা কোনো দরকার নেই। এটা করে কিছুই হবে না। এটা করলে জাস্ট একটা ডিসকাশন হবে, অনলাইনে এন্টারটেইনমেন্ট মানে বিনোদনমূলক আলোচনা না হবে, গঠনমূলক আলোচনা না, কিন্তু বিনোদনমূলক আলোচনা হবে। তাই আই ডোন্ট নিড টু মেক এ সিরিয়াস ইস্যু ইন্টু এ ফটো কার্ড আর জাস্ট এ বিনোদনমূলক আলোচনা। আমার যদি কোনো জিনিস নিয়ে আসলে ইন্টারেস্ট থাকে, আমি নীরবে নিবৃত্তে কাজ করে করে পার্সোনালি, আমার স্টুডেন্টস আছে, আমার নিজস্ব ওয়েল উইশার্স আছে, আমার নিজস্ব কমিউনিটি আছে, আস্তে আস্তে আমি এখানে চেঞ্জ আনা শুরু করবো। অ্যান্ড দ্যাট ইজ পার্সোনালি আই থিঙ্ক ওয়াটস মোর ইম্পর্টেন্ট আর কি। সো অপিনিয়ন নিয়ে আমার আসলে লাইফে অনেক জিনিসই চেঞ্জ হয়েছে। অ্যান্ড যেহেতু আমি আমার অনেক অপিনিয়ন দিচ্ছি, আমি দেখছি যে আমি কতভাবে বদলাই গেছি। আমার তো প্রায় 8 বছর আগের কন্টেন্ট আছে, 8-10 বছর, আমি জানি না কত বছর আগে থেকে আমি কন্টেন্ট বানাচ্ছি, আই হ্যাভ ইভেন ফরগটন অ্যাবাউট ইট। সো আই হ্যাভ সিন হাউ আই হ্যাভ চেঞ্জড ওভার দ্য টাইম। অ্যান্ড এই ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে একটা সেইং আছে যে আমরা এক কথার মানুষ। অফকোর্স এটা বলে যে ইন্টিগ্রিটি আছে, বাট দ্য সেম টাইম আমরা না মানুষকে বদলাইতে দেই না। মনে করো আমি যখন এইচএসসি স্টুডেন্ট ছিলাম,
আমি তখন ভাবতাম যে সাইকোলজি কে পড়ে, ওই মানুষটা পরে আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি। আমি একসময় মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করতাম বিকজ আমার হিউম্যান ইন্টারাকশন ভালো লাগতো না। বাট এখন আই সিক আউট কমিউনিটিস, আমার মানুষের সাথে ইন্টারাক্ট করতে ভালো লাগে। তাই একসময় আমি এক ধরনের অপিনিয়ন রাখতাম, এখন আমার অপিনিয়ন চেঞ্জ হয়েছে। বাট আমি যদি আমার পরিবর্তিত অপিনিয়ন যদি অনলাইনে দিই, আই উইল ফাইন্ড সামওয়ান, কোন এক বান্দা যার খায় দেয় কোনো কাজ নাই, সে সবার পোস্ট স্ক্রিনশট দিয়ে রাখে, ওই স্ক্রিনশট আপলোড দিয়ে বলবে এই দেখো চান্দু 5 বছর আগে বলছিল এই কথা, এখন বলে ওই কথা। আরে পিপলস অপিনিয়ন ক্যান চেঞ্জ, মানুষ অপিনিয়ন বদলাইতে পারে। বা তুমি যদি এটা এমনভাবে দেখাও যে আরে অপিনিয়ন চেঞ্জ করছে তার মানে লোকটা হিপোক্রেট, তাহলে তো হইল না বাবা, তাহলে তো হইল না। একটা মানুষ ভালো পথে আসতেই পারে। ইউ উড এক্সপেক্ট যে এভরি ওয়ান চেঞ্জ, বাট কেউ যদি চেঞ্জ করে আমরা তাকে হিপোক্রিট বলি যে আরে 5 বছর আগে এটা বলতো এখন এটা কথা বলতো, ডিগবাজি মারছে, টিম চেঞ্জ করছে। যদি তাই হয়, মানুষ কি তাদের পরিবর্তিত অপিনিয়ন চেঞ্জ করবে? কিংবা তারা খারাপ অপিনিয়ন না রাখছে, তারা কি অপিনিয়ন চেঞ্জ করতে চাবে? বিকজ তারা যদি অপিনিয়ন চেঞ্জ করে ওটার জন্য তুমি তাকে আরো বকা দিবা, তাকে আরো হিপোক্রিট বলবা। সো ইউর উল্টা ডিসকারেজিং পিপল ফ্রম চেঞ্জিং দেয়ার অপিনিয়ন্স। অনেকে অনেক হোলিয়া দেন দাও একটা মাইন্ডসেট রাখে যে আমি তো চাই যে মানুষ ভালো চিন্তা করুক, কিন্তু কেউ যখন আসলে তাদের চিন্তা পরিবর্তন করে তখন তুমি বলো যে না তুই তো আগে এই কথা বলতি। কারণ তুমি সবগুলো নিয়ে নিজের জন্য চাও, তুমি চাও যে সবাই তোমার প্রশংসা করুক কারণ তুমি একটা রাইট সাইডে কথা বলছো। অন্য কেউ যখন তোমার সাইডে আসে, তোমার দলে আসে, তখন তুমি বলো ও আগে তো আমাদের দলে ছিলে না, এখন কেন আসলি? সাম পিপল জাস্ট মে টেক টাইম, বা তুমি তাদেরকে সুইচ করতে দিচ্ছ না। ইউ নো ওয়াই? বিকজ তুমি আসলে ইস্যু নিয়ে, তোমার আসলে কোনো গোল নিয়ে তোমার মাথা ব্যথা নাই। তোমার গোল, আসল উদ্দেশ্য ছিল তোমার ইগোটাকে স্ট্রোক করা। তাই তুমি পাইছিলে একটা জিনিস যেটাতে তুমি সবার আগে কথা বলছিল এবং তুমি রাইট ছিলা, তাই তুমি ওই লাইমলাইটে এনজয় করতে যাচ্ছ। কেউ যখন তোমার সাইডে ফাইনালে চলে আসে, তুমি এই লাইমলাইটে শেয়ার করতে চাও না, বিকজ ইট ওয়াজ নেভার দ্য ইস্যু, বাট রাদার তুমি তোমার জাস্ট ইগো স্ট্রোক করতে চাইছিলাম। দ্যাটস ওয়াই ইউর ডুইং ইট। এই জিনিসটা আমি লাইফে বারবার দেখছি। একটা মানুষ অনলাইনে অনেক জিনিস বলার চেষ্টা করছে, বাট ফাইনালি যখন তার দলে মানুষ আসে সেটা একসেপ্ট করে নিতে পারে নাই, বিকজ সে পোস্টার বয় হইতে চাইছে তার ইস্যুটা নিয়ে, অন্য কাউকে সে একসেপ্ট করতে পারে। বাট যাই হোক, এটা নিয়ে অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছুই আজকে বলছি, আধা ঘন্টা ধরে কথা বলছি। সো আই থিঙ্ক দ্যাট ইজ মোর দেন এনাফ। উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকবা, সুস্থ থাকবা। আর কি, হোয়াট ক্যান আই আস্ক, হোয়াট ক্যান আই পসিবলি আস্ক, হোয়াট ক্যান আই পসিবলি আস্ক। আজকে একটু দুপুরে ঘুমাইতে পারছে অনেক দিন পর, অনেক অনেক দিন পর, অনেক কথা আমি জানি না কতদিন পর, বাট অনেক দিন পর দুপুরে একটু ঘুমাইছি, স্বপ্ন দেখছি, ভালো লাগছে আমার। অ্যান্ড সামনে ঈদ, হঠাৎ করে হয়তো চোখ খুলবো দেখবো যে ঈদের ছুটি শেষ। But I want to enjoy this vacation. I want to use it well. I want to write things down. I want to think about life, sort things out. And perhaps at some point আমি এমন একটা মোমেন্টে আসবো যখন আমি রিয়েলাইজ করবো যে লাইফে নট নেসেসারি ইউ নিড টু কন্টিনিউসলি ইমপ্রুভ অর আপগ্রেড অর ফিক্স ইউর সেলফ। সামটাইমস ইউ জাস্ট গোটা লিভ ইউর লাইফ। আল্লাহর রহমতে যা চাইছি লাইফে তার পাইছি, তার চেয়ে বেশি পাইছি টু সাম এক্সটেন্ট। আসলে আমি মাঝে মাঝে ভাবতাম যে আমি 2-3 বছর পিছিয়ে আছি, বাট ইন রিয়ালিটি আমি আসলে 5-10 বছর আগায় আছি ইন মেনি সেন্সেস। অ্যান্ড আমি যা দেখতেছি আমার লাইফের আসলে I don't have any reason to be ungrateful. সো লাস্ট দিন এগেন একটা কনভারসেশন বলি। সো লাস্ট দিন অফলাইন একটা আড্ডা পডকাস্ট হচ্ছিল রমজান শোতে। সো আমি বললাম না যে অনেক জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে পারি না অনলাইনে, বিকজ অনলাইনে কথা বলে বিপজ্জনক হবে। সো ওই দিন আমাদের একটা আলাপ আলোচনা হচ্ছিল, অ্যান্ড আলাপ আলোচনাটা হচ্ছিল যে রিজন টু লিভ, রিজন টু লিভ, কেন বেঁচে থাকবো। সো এটার মূল আলোচনা হচ্ছে সাম পিপল মে নট ওয়ান্ট টু লিভ। বুঝছো না কি বলতে চাচ্ছি? SUI। সো এটা নিয়ে বলা যাবে না, কারণ এই কথাটা বললে কিন্তু তোমার অনলাইনে তোমার কন্টেন্ট ডাউন হয়ে যাবে, ফ্ল্যাগড হয়ে যাবে, মানে কিছু না কিছু ঝামেলা হয়, কিংবা ওভারঅল পিপল আর ভেরি সেন্সিটিভ টু ইট। সো এটা নিয়ে ডিসকাশন আসছে। সো ইট ওয়াজ এ সেফ এনভায়রনমেন্ট, আই কুড টক অ্যাবাউট ইট। সো ওয়াই লিভ, কেন বেঁচে থাকবা? মানুষজন খালি যারা বেঁচে না থাকার সিদ্ধান্ত নেয় তাদেরকে বকা দেয়, তাদেরকে কাওয়ার্ড বলে, বাট জীবিত থাকা অবস্থায় মানুষ খুব কমই সময় দেয় মানুষজনকে। এটা একটা বড় হিপোক্রেসি। সো যাই হোক, ওটা নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম। অ্যান্ড তখন আমি অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করতেছিলাম যে আমি কেন বেঁচে থাকতে চাই, হোয়াট আর মাই রিজনস টু বি অ্যালাইভ। হ্যাঁ। সো টু সাম এক্সটেন্ট আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে পুরো পৃথিবীটা, এই জীবনটা একটা পরীক্ষা। সো আমি যদি এই পরীক্ষাটা দ্রুত শেষ করে যদি জান্নাতে যাইতে পারে, দ্যাট উড বি দ্য বেস্ট। বাট ইটস নট লাইক আই ওয়ান্ট টু কুইট রাইট অ্যাওয়ে। আমি এখন কুইট করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট রাউট। আই ডোন্ট ওয়ান্ট টু SUI, ইউ নো হোয়াট আই মিন, রাইট? ওটা আমি করতে চাই না।
বাট ওয়াই ডু ওয়ান্ট টু লিভ? সো তখন আমি আমার বিভিন্ন জিনিস এক্সপ্লেন করতেছিলাম যে ওয়াই ডু আই ওয়ান্ট টু লিভ, অ্যান্ড তখন একজন আমাকে জাস্ট বলছিল যে ভাইয়া, ইউ হ্যাভ এভরিথিং, why would you want to, not live? And that really, that's really quite a thing. I mean, আমি যদি শেয়ার করি আমার লাইফে কি আছে, বিকজ মোর আর লেস আমি আমার লাইফের ডিটেলস অলমোস্ট দেই না, ইউ হ্যাভ মোস্ট অফ দ্য পিপল হ্যাভ নো আইডিয়া আমার লাইফে কি করতেছি, কি অবস্থায় আছে অ্যান্ড স্টাফ। যে আমি যদি আমার লাইফের ডিটেলসগুলো শেয়ার করি, ইট মে, ফার্স্ট প্রবলেম হচ্ছে নজর লাগতে পারে, সেকেন্ড জিনিস হচ্ছে ইট মে সাউন্ড ইগোইস্টিক অর ইট মে সাউন্ড লাইক আম ফ্লেক্সিং, তাই নিজের জিনিস এভাবে বলা যায় না। বাট বলার পর যখন কেউ বলে যে ইউ হ্যাভ এভরিথিং, তখন আবার ডিপ্রেসড হওয়া যায় না যে আই ক্যান্ট ব্রো, আমি তো আমার লাইফ নিয়ে আর কমপ্লেন করতে পারবো না। সো ইটস এ ভেরি অম্লমধুর এক্সপিরিয়েন্স ওয়েন ইউ ক্যান ফ্রিলি টক অ্যাবাউট ইউর লাইফ। আমার কাছে মনে হয়, আমি নিজে হয়তো এর ব্যতিক্রম না, কিন্তু অনলাইনে তো এখন একটা পডকাস্ট এরা, মানুষজন আসেই তাদের লাইফের সংগ্রামের কাহিনী বলে যে আমি 5 টাকা দিয়ে শহরে এসেছিলাম, তারপর আমি 5 কোটি টাকার ব্যবসা করলাম। মানে এভরিথিং ইজ অ্যাবাউট ফ্লেক্স, এভরিথিং ইজ অ্যাবাউট এ, it's about a story of a triumph. But sometimes you don't have to, prove that, bro, তুমি একটা জায়গায় পৌঁছাইছো. Sometimes you just need to talk about your life. So আমার কাছে মনে হয় যত ধরনের ইন্টারভিউ হয়, পডকাস্ট হয়, এখানে there is this একটা কমতি আছে যে ভাই আমাকে প্রমাণ করতে হবে যে ভাই আমি সাকসেসফুল হয়েছি। তাই এভরি স্টোরি ইজ দ্য সেম, যে ভাই আমি অনেক কষ্ট ছিলাম, দেন আমি সাকসেসফুল হয়েছি। দ্যাটস দ্য আন্ডারলাইং স্টোরি। It's more like, bro, take me seriously. I'm not a failure. That kind of story. But I would love to hear stories of struggles as well. I would love to hear just stories. যেখানে যে কথা বলতেছে সে নট নেসেসারিলি একটা ইনসিকিউরিটিতে ভুগতেছে যে মেবি আমি আমার কত টাকা কামাই, কতটা সাকসেসফুল হইলাম, এইটা না বললে হয়তো বা অডিয়েন্স আমার কথা না শুনে চলে যাবে। এই ইনসিকিউরিটির জায়গা থেকে হয়তো তারা কন্টিনিউয়াসলি তারা নিজে খালি সাকসেস স্টোরিজের কথা বলছে, এক্সাজারেটেড স্টোরিজ বলতেছে। বাট আই উড জেনুইনলি লাভ টু হিয়ার পিপলস স্টোরিজ, পিপলস অপিনিয়ন্স। ইউ মে বি এ ফেইলিয়ার বাট স্টিল, মানে ফেইলিয়ার ইন ইউর ওন আইজ পারহ্যাপস, বাট শেয়ার ইউর অপিনিয়ন। অপিনিয়ন শেয়ার করতে পারলে অনেক জোস হইতো। লাস্টলি আমি একটা জিনিস বলে শেষ করি, আমি এক্সপ্লেন করবো না, জাস্ট বলে শেষ করি। আমরা যদি আমাদের অপিনিয়ন শেয়ার করতাম তাহলে আমরা অনেক বেনিফিটেড হইতে পারতাম। দের ইজ দিস থিং কল্ড সোলোমনস প্যারাডক্স। সোলোমনস প্যারাডক্স হচ্ছে যখন তুমি মানুষকে খুব ভালো অ্যাডভাইস দিতে পারো, মানুষের জীবন নিয়ে খুব লজিক্যালি চিন্তা করতে পারো, বাট তুমি তোমার নিজের লাইফ নিয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারো না। মানুষকে তুমি খুব ভালো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছ, লাভ গুরুর মতো অ্যাডভাইস দিচ্ছ, বাট তোমার নিজের লাইফ একটা মেস। এটাকে বলে সোলোমনস প্যারাডক্স, অ্যান্ড দের ইজ এ ভ্যালিড রিজন ফর ইট। তুমি তোমার নিজস্ব লাইফ নিয়ে ইমোশনালি অ্যাটাচড, তাই তুমি ইমোশন ছাড়া নিজের লাইফ নিয়ে লজিক্যালি চিন্তা করতে পারো না। তাই যেই মানুষটা অন্য মানুষের লাইফ নিয়ে খুব ভালো সিদ্ধান্ত দিতে পারে, বিকজ অন্য মানুষের লাইফের ইমোশনগুলোর সাথে তুমি কানেক্টেড না, তুমি লজিক্যালি চিন্তা করতেছো ওর লাইফের ঘটনাগুলো, বা নিজের লাইফের ঘটনাগুলোর সাথে তুমি যেহেতু ইমোশনালি কানেক্টেড, তাই নিজের লাইফের সিদ্ধান্তগুলো অনেক সময় তুমি তোমার ভুলভাল বলে ফেলো কিংবা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারো না। বাট যাই হোক, এই কনভারসেশনটা আরও অনেক ইনডেপথে নিয়ে যাওয়া যায়, বাট there are certain reasons যেটা কারণে এটা যাওয়া যায় না, বাট ওটা আমি এখন এক্সপ্লেন করবো না, মাই খেতে চাই না। সো উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকিও, সুস্থ থাকিও, আমার জন্য দোয়া করিও যেন আমি জান্নাতুল ফেরদৌসে যেতে পারি আমার সব প্রিয় মানুষগুলোর সাথে, পারহ্যাপস তোমার সাথেও যেন যেতে পারি। হোপফুলি, ইউনো, এই দুনিয়ায় হয়তো বা আমরা খুব একটা ইন্টারাক্ট করতে পারবো না, খুব একটা মিট আপ হবে না অ্যান্ড স্টাফ। দিস ইজ এ ভেরি শর্ট লিভড দুনিয়া। ইউ নেভার নো, মনে করো তুমি শুনতেছো, তোমার সাথে ইন পার্সন আমার পুরো লাইফ টাইমে কয়বারই বা দেখা হবে, আনলেস তুমি আমার ডিরেক্ট স্টুডেন্ট হয়ে থাকো কিংবা আমার ফ্যামিলি মেম্বার হয়ে থাকো, লাইফে কয়বারই দেখা হবে। বাট পারহ্যাপস মনে করো যদি আমরা সবাই জানাতে যাই, পারহ্যাপস আমরা সবাই একসাথে ফুটবল খেলবো, ক্রিকেট খেলবো, সুইমিং করবো, ইউ নেভার নো, আমরা হয়তো আমরা একসাথে উড়ে বেড়াবো, ইউ নেভার নো, ইউ জাস্ট নেভার নো। অ্যান্ড এখানে লাস্ট একটা জিনিস বলে শেষ করি, সেটা হচ্ছে আমি একটা ব্যাড বাস কথা অনেক জায়গায় বলি। অনেক সময় যখন কেউ বলে যে হিউম্যান ইমাজিনেশনের কোনো লিমিট নাই, আমি তখন ইমিডিয়েটলি বলি নতুন একটা কালার চিন্তা করে দেখা হতো। ওই সাথে সাথে বলবে হ্যাঁ স্যার আমি চিন্তা করছি, আপনাকে দেখা দেওয়া হতেছি না স্যার, জোক। বাট দ্য রিয়ালিটি ইজ আমরা নতুন কালার চিন্তা করতে পারি না, আমরা নতুন সাউন্ড ইমাজিন করতে পারি না। অফকোর্স তুমি নতুন গান ইমাজিন করতে পারো, বাট ক্যান ইউ ইমাজিন এ কমপ্লিটলি নিউ সনিক বিট?
আমরা নতুন সেন্সেসকে ইমাজিন করতে পারি? আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, স্পর্শ, টেস্ট, ঘ্রাণ, এর বাইরে কি তুমি কোনো সেন্স ইমাজিন করতে পারো? তুমি কি ফোর্থ ডাইমেনশন ইমাজিন করতে পারো? পারবা না। তুমি জাস্ট ওটা 3D কিংবা 2D একটা ভার্সন ইমাজিন করতে পারো, বাট ফোর্থ ডাইমেনশন ইউ ক্যানট পারসিভ। এটা হিউম্যান বিং এর পক্ষে সম্ভব না। সো উই হ্যাভ মেনি লিমিটেশনস। সো এরপর থেকে যখনই কেউ বলবে যে ইমাজিনেশন হ্যাজ নো লিমিটস, আমি একটু পার্টি পুপার হিসেবে কমেন্টটা করবো। বাট আমার কাছে মনে হয় ইমাজিনেশনেরও দৌড় আছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ইমাজিনেশন একটা দৌড় আছে, আদারওয়াইজ ইউ ক্যান এক্সপেক্ট টু মাচ ফ্রম ইট। অ্যান্ড অফকোর্স আল্লাহ বলে রাখছে যে জান্নাতে এমন জিনিস আছে যেটা কোনো হিউম্যান মাইন্ড কল্পনা করতে পারবে না। So, যেখানে আল্লাহ বলে দিছে যে ভাই আমাদের কল্পনার বাইরে কিছু আছে, সেখানে আমি কেন বলবো যে হিউম্যান মাইন্ড হ্যাজ নো লিমিটেশনস? ইয়া, উইথ দ্যাট বিং সেড, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, অ্যান্ড লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।